যে বাংলাদেশে মূর্তি ভাঙে, বাংলাদেশে মন্দির ভাঙে, এগুলো প্রপাগান্ডা। আমরা মূর্তি ভাঙি না, আমরা হিন্দু বাড়ি ফোড়া দিই না, আমরা রক্ষা করি। আমাদের এদেরকে ইজ্জত করতে হবে, এরা নাগরিক, তবে দাওয়াত দিতে হবে, এটা সত্য নয়। আলহামদুলিল্লাহ আপনারা ওয়াজ আসছেন। আমার নবী বলেন ওয়াজ মাহফিল নয়, এটা বেহেশতের বাগান। আর এই বেহেশতের বাগানে যারা আসবে এ সাদুইনি কাদ গাফাতুল লাহুম, তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ। নারী পুরুষ যারা এখানে জিকিরে আসছেন অতীতের সব গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য হযরত মুহাম্মদের মাঝে একটা ভালো আদর্শ আছে। এই আদর্শ মানলে তোমাদের লাভ, সেটা হলো ইসলাম। আমরা ইসলাম নিয়ে জীবিত থাকবো, ইসলাম নিয়ে মরবো, ইসলাম নিয়ে উঠবো। কোরআন নিয়ে জীবিত আছি, কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে হাসর ময়দানে উঠবো। ঠিক নেই? আমরা ইসলাম আর কোরআন ছাড়া কিছু বুঝি না, এটা আমাদের ইমানের ডাক। এরপরে আগামীতে যে সরকার আসবে, আমরা যারা ইসলামের কথা বলবো ওদেরকে ভোট দেব, আর যারা ইসলামের কথা বলবে না আমরা তাদের ভোট দেব না। আমরা বলে একদল গেছে ফ্যাট করছে, আরেক দলের ফ্যাট খালি আছে, এখন ফ্যাট পুরে করবো। এই জন্য ওই বুকাকে খানা দেওয়ার জন্য আমাদের দরকার নাই। ইসলামের কথা যারা বলবে ওদের সাথে আছে। ঠিক নেই? ঠিক কিনা বলেন? এরপরে আমার মা বোনদের জন্য একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক বলে, আল্লাহ নবী বলেন আল মারুদা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামা শাহরাহা, রমজানের রোজা রাখে, ও আতাত বালাহা, স্বামীর খেদমত করে, ও হাসানাত ফরজা, ফরদার মধ্যে থাইকা নিজের ইজ্জত সম্মান মর্যাদা রক্ষা করে। কয়টা কথা? 4 5 নামাজ, রোজা আর স্বামীর খেদমত, সাল্লাত খামসা, সামাশা ও আতাত বালাহা। আল মারুজা সাল্লাত খামসা না 4টা কাজ। মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, ফরদায় চলে। কি চলে? বলেন, ফরদায় চলে। ফাল তাদখুল ফি আবওয়াবিল জান্নাতি 7। আল্লাহ নবী বলেন বেহেশতের বড় দরজা 8টা আছে, 8টা দরজা ওই ভালো মহিলার জন্য খোলা। পুরুষের বেহেশতে যেতে কষ্ট আছে, এদের জুমা আছে, ঈদের নামাজ আছে, জিয়াদ আছে, কত কিছু আছে। মহিলাদের কিছু নেই। পুরুষেরা মাঠে যত ইবাদত করব, মহিলারা ঘরে থাকি সমর্থন করলে সওয়াব পাবে। তো তাদের কি মসজিদে আসার দরকার আছে? ঈদের মাঠে যাওয়ার দরকার আছে? জিহাদের যুদ্ধে যাওয়ার দরকার আছে? না গেলেও তো সওয়াব পাওয়া যায়। ঘরে বসে তারা সওয়াব পায়। তারা সমর্থন করবে স্বামীর কাজগুলোকে, তারা ঘরে বসে নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা কোরআন তেলাওয়াত করবে, তারা স্বামীর খেদমত করবে, তারা ইজ্জত রক্ষা করবে, পর্দা ফিরদা মাইনা চলবে। এই শর্টকাটে তারা বেহেশতে যেতে পারবে। আর হাদিসে আছে আর দয়ুসুল আয়াতুল জান্নাহ, দয়ুসের জন্য বেহেশত হারাম। আগে আমরা বলতাম যারা বেপরদা রাস্তাঘাটে সাইজে গুজা চলাফেরা করে, ঘোমটা ওড়না বোরকা গায়ে দেয় না, এরা দয়ুস। এখন কিতাবে দেখি শুধু তারা দয়ুস নয়, আল্লাহ যে ইয়াকিরু ফি হালিল খবস, বেপরদা নারীও দয়ুস, বেপরদা নারীকে যারা সমর্থন করে তারা দয়ুস। এই জন্য বাংলার এই ফতে ঘাটে যে সমস্ত বেপরদা মেয়েদেরকে দেখা যায়, এগুলা কি আমাদের বাংলাদেশের মেয়ে না, না ইন্ডিয়ার মেয়ে? বাংলার মেয়ে, বাংলার রমণী। এরা কে আপনাদের বউ, কে আপনাদের বোন, কে আপনাদের মা, কে আপনাদের কন্যা। এরা তো সব হিন্দু না, এরা সব তো বৌদ্ধ না। হ্যাঁ, এতগুলো মেয়ে রাস্তাঘাটে বেপরদা দেখা যায়, এগুলো সব মুসলিম। অনেকেই মুসলিম, অনেকের বাপ তাবলীগ করে, অনেকের বাপ জিহাদ করে, অনেকের বাপে পীরের মুরিদ জিকির করে, নাই আছে বছর বছর উমরা করে, আর তার বউ বেপরদা চলে আছে না নাই? এই জন্য বউকে বেপরদা রেখে নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, জিহাদ করলে কবুল হবে না, তাবলীগে গেলে কবুল হবে না, সিল্লে দিলে কবুল হবে না, কপালে দাগ বসাইলো কবুল হবে না, যদি আমার অধীনে মেয়েদেরকে আমি ইসলামী তরিকায় না চালাই। ইনশাআল্লাহ এই টাঙ্গাইলের মুসলিম মেয়েদেরকে আপনারা ওড়না, বোরকা এবং ঘোমটা দিয়ে সালামের কিনা ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি এই টাঙ্গাইলবাসীকে হেদায়েত করো, সবাই বলেন আমিন। মহিলাদেরকে হেদায়েত করো, সবাই আমিন। আমরা দুনিয়াতে যেন বেহেশতি জীবন, সুন্দর জীবন আমরা যাপন করতে পারি। আমাদের পারিবারিক সমাজ সব যেন বেহেশতের মতো সুখী হয়, আমরা সবাই যেন চেষ্টা করি, বলেন আমিন।
এরপর একটা আয়াত পড়ছি, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা দোয়া করো আমি কবুল করব। দোয়া করবো কারা? বান্দায়। কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কি আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বানাইছে, না বেহেশত দেওয়ার জন্য? এরপরে কিছু লোক যে দোজখে যায়, এটা আল্লাহর কারণে যায় না নিজের দোষে যায়? বলেন কার দোষে যায়? নিজের দোষে। আল্লাহকে কেউ দোষারোপ করবেন না। আল্লাহ সত্য মিথ্যা বুঝে দিছে, ভালো কোনটা খারাপ কোনটা বুঝে দিছে। এখন এরপর যদি আমি বিপদে যাই, আমি দোষী, আল্লাহ দোষী নয়। এই আলেম ওলামারা বলতেছে কোনটা হক কোনটা বাতিল। এরপর আমরা যাই না শুনিয়া যদি সিনেমাতে যাই, মদ খাই, জুয়া খেলি, এরপর গাঁজা খাই, ব্যবহারটা চলি, জানা করি, তাহলে আমরা স্বেচ্ছায় জাহান্নামে গেলাম, ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভুল পথে না রাখেন, আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে রাখেন। সবে আমিন। এখন দোয়া হবে 12টার পর এমনি শেষ রাত তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আলেমের দোয়া কবুল হয়, ইমামের দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। আখেরি রাত তাহাজ্জুদের সময় ইনশাআল্লাহ মুসাফির এখন দোয়া হবে। এই মসজিদ যারা দিয়েছেন, এই তাদের কয়েকজন নামও বলা হয়েছে, খুশি হইলাম। সরকার জারিয়া, একজন নাম হইল হযরত জিকির খান, একটা হইল হাজী হবি খান, দুইজন হাজী হবি খান। এরা তো দুইজন, এদের আওলাদ আছে না, ছেলে মেয়ে, নাতি নাতনি, বাপ দাদা, 14 গোষ্ঠী। এই সৎকার জিয়ারা মসজিদ রুশিদায় আল্লাহ তাআলা যেন তাদের শান্তি দান করেন দুনিয়াতেও আখিরাতেও। জিয়ারত খান, আল্লাহ যে নামগুলো এখানে আছে তাদের 14 গোষ্ঠীকে আপনি হেফাজত করেন এবং তাদেরকে দুনিয়াতেও শান্তি রাখেন, আখিরাতের কবরও শান্তি দান করেন। শুধু তারা আব্দুল খান হাজী সাহেব, আল্লাহ তাদের 14 গোষ্ঠীকে আপনি শান্তি রাখেন। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, শীতের রাত্রে এত কষ্ট করছি, আল্লাহ আমাদের কোনো দুনিয়াবী কোনো উদ্দেশ্য নয়, আমরা তোমাকে খুশি করার জন্য, আমরা সংস্কারের জন্য, আমরা সংশোধন হওয়ার জন্য, আমরা বালা হওয়ার জন্য, আমরা বেহেশতে যাওয়ার জন্য এখানে আছি, ঠিক নেই? আমাদের বাপদাদারা আলেম ওলামাকে সম্মান করছে, আমরা আলেম ওলামাকে সম্মান করি। আমাদের বাপদাদারা বক্তাকে সম্মান করছে, আমরা সম্মান করি। আমাদের বাপদাদারা ইমামকে খতিবে সম্মান করছে, আমরা সম্মান করি। বাংলাদেশে ফিরাউলিয়ার বাংলাদেশ, সারা ফিরাউলাকে আমরা শ্রদ্ধা করি। শ্রদ্ধার কারণে বাংলাদেশ এখন পৃথিবীর অন্যান্য তুলনায় বালা। নামাজি এখানে বেশি, রোজাদার বেশি, দাঁড়িওয়ালা বেশি, তবলিওয়ালা বেশি। অন্যান্য রাষ্ট্রতে বাংলাদেশে ইসলামের অবস্থা অনেক বালা। এটা ফিরাউলিয়ার বাংলাদেশ। এই জন্য ভাই, এই কিছু লোকের দেখা দেখি আমরা আলেম ওলামাকে যেন অসম্মান না করি। আলেম ওলামাকে অসম্মান করার কারণে কি হয়েছে তো দেখিলেন। এই জন্য আমরা যেন দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে আমরা আলেম ওলামাকে যেন হেয় না করি, বেজ্জত না করি, সম্মান না করি। আলেম ওলামারা এই যুগের নবীর ওয়ারিস। নবীরা ধর্ম প্রচার করার সুযোগ আর নাই, বিদায় হয়ে গেছে। এখন আছে নবীর আলেম ওলামা, এরা ধর্ম প্রচারক। এদেরকে অপমান করা, নবীদেরকে অপমান করা, এদেরকে সম্মান করা, নবীদেরকে সম্মান করা, এদের সাথে মুসাফা করা, নবীদের সাথে মুসাফা করা, এদেরকে সালাম দেওয়া, নবীকে সালাম দেওয়া সমতুল্য। যারা আলেম ওলামার বিদ্বেষী, আলেম ওলামা বদনাম করবে, তাদের আমল তো বরবাদ হবে, ঈমান শরীর যাইয়া বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামা, পীর আউলিয়াকে আমাদের বাপ দাদারা যেভাবে শ্রদ্ধা করে গেছে, আমরা যেন শ্রদ্ধার চোখে দেখি। আল্লাহ তুমি কবুল করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাতের পরে কিছু কইবেন নি সভাপতি সাহেব? ও শীতের রাত্র খেয়াল ছিল 12টা বাজে শেষ করার, ওই আগেই সময় চলে গেছে। কালেকশন করতে সময় লাগে তো জানেন। আমি তো 12টার সামান্য আগে ঢুকছি, 12